This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। অনুব্রত মণ্ডলকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে অনুব্রত মণ্ডল অসুস্থ। অনুব্রত মণ্ডল অসুস্থ, তিনি আজ আসছেন না, বেড রেস্টে আছেন। আসছেন না মানে আপনারা সেটা পুলিশকে জানালেন, সেটা পুলিশকে জানালেন যে অসুস্থ হিসেবে জানিয়েছেন। হ্যাঁ তিনি আজ আসবেন, তিনি কি আসবেন আজকে? আর ফার্দার কোনো কথা বলবো না, একটা বিষয় সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল সাংবাদিকদের সঙ্গে কথা বলতে আমি আসিনি, আমি অন্য কাজে এসেছি। আমি বলছি আপনি তো এলেন, পুলিশকে ইনফর্ম করলেন, গেলাম, দেখলাম আইনজীবীর সঙ্গে একটাই অনুব্রত মণ্ডল, আর তিনি তার বিরুদ্ধে মামলা হয়েছে, পুলিশের নোটিশ গেছে এবং তার পরবর্তীকালে আপনারা কি জানালেন পুলিশকে? আপনি শুধু এইটুকু বলে দিন দাদা যে অসুস্থ, তিনি কি আসবেন না আসবেন না? আজ কেমন আছেন? আপনি বললেন তিনি ব্রেড দিলেন, কালকে তিনি পার্টি অফিসে গিয়েছিলেন, আমরা দেখেছিলাম। মানে সেই বিষয়টা মানে কি হয়েছে হঠাৎ করে, কি যা বলার বলে দিয়েছি, আর বলবো না। মানে তিনি কি হঠাৎ করে অসুস্থ হয়েছেন? এখন কি বেড রেস্টে আছেন? বাড়িতে আছেন, বিছানায় আছেন, শুয়ে আছেন, অসুস্থ। তাহলে তিনি আজ আসতে পারছেন না? গগন বাবু, অনুব্রত বাবু আজ আসতে পারছেন না? এরপর আমি আর একটা কথাও বলবো না। বারবার বাংলা বোঝেন কি বোঝেন না? না, আপনারা যেহেতু বলছি একটা তো, বিষয় মামলা হচ্ছে, সেই মামলার কারণে আমরা জানতে চাইছি কোর্টে জেনে নিন। আপনারা কোর্টে দ্বারস্থ হয়েছেন? পুলিশের কাছে জেনে নিন। অবশ্যই, কিন্তু যেহেতু আপনি এসেছেন, না না, আমি এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে আসিনি, আমি ব্যক্তিগত কাজে এসেছি। হ্যাঁ, কিন্তু যে ঘটনাটাই ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আমরা জানতে চাইছি। বলবো না, যা বলার বলবো। একটা ঘটনা ঘটেছে, আপনি নিশ্চয়ই দেখেছেন এবং সেটা নিয়ে সমালোচনা ঝড় উঠেছে। তাহলে এই যে ফোন কল, ঠিক আছে, মানে এই কোনো ফোন কল অনুব্রত মণ্ডল করেনি, তো অনুব্রত এআই এর মাধ্যমে করা হয়েছে, মিথ্যা, ফলস। আচ্ছা আচ্ছা, মানে এই যে ফোন কলটা মানে ভয়ঙ্কর অভিযোগ আপনি করছেন, যে ফোন কলটা যেটা অনুব্রত বাবু তিনি ক্ষমা চাইলেন আমরা দেখলাম পার্টির নির্দেশে, আপনি বলছেন পার্টি যা নির্দেশ দেবে অনুব্রত মণ্ডল তাই করবে। পার্টিকে জানিয়েছেন যে এআই এর মাধ্যমে করা হয়েছিল? দল যা করা করবে। না, পার্টি কি জানতে দলের উপরে অনুব্রত মণ্ডলের ঘটনা, দল যা বলবে তাই করবে। মানে সেটা অনুগত সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক। আমার বক্তব্য এআই এর মাধ্যমে করা হয়েছে, আপনি মারাত্মক অভিযোগ করলেন, তাহলে সেটা কি দলকে জানাননি? মানে এআই এর জন্য ক্ষমা চাইতে হলো? দল যা তদন্ত করা করবে। না, আমি বলছি এআই এর জন্য অনুব্রত মণ্ডল ক্ষমা চাইতে হলো? দল যা নির্দেশ দেবে তাই করবে। মানে দলের বলেছে, যা বলেছে করে। দল ক্ষমা চাইতে বলেছে বলে ক্ষমা চাইছে, মানে সেটা এআই এর জন্য হলো বলছে। যা হোক, যা দল বলবে তার বাইরে করবে না। অনুব্রত মণ্ডল দলের অনুগত সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তিনি যা দল নির্দেশ দেবে তার বাইরে এক কিন্তু পা হাঁটবে না। থানার আইসি যে ভয়ঙ্কর অভিযোগ করলেন, সেটা সরকার দেখবে, পুলিশ প্রশাসন দেখবে। মানে এই অভিযোগ তো ভয়ঙ্কর, মারাত্মক হয়ে গেল, কি মনে হচ্ছে এই রেকর্ডিংটা লিক হয়ে গেল? এটাতে বিজেপি যুক্ত থাকতে পারে, দলের একাংশ যুক্ত থাকতে পারে, কে যুক্ত আছে এটা তো তদন্ত না হলে বলা যাবে না। আমার প্রশ্ন হচ্ছে, আদালতের দ্বারস্থ থেকে অনুব্রত মণ্ডল হয়েছেন? না, হবে না। যখন দরকার হবে তখন নিশ্চয়ই হবে, যদি প্রয়োজন হয়। মানে এই যে এআই অডিও আপনি যেটা বললেন, মানে এটা কি বিজেপি বলছেন? বললাম তো দুবার কেন। আমার বলছি তাহলে পুলিশ অভিযোগ করলেন। বলছি, তাহলে অনুব্রত মণ্ডল আজ আসতে পারছেন না গগন বাবু?